হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো চিকেন কোপ্তা কারি। তো সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি চিকেনটাকে আগে থেকেই কিমা করে নিয়ে এসেছি। আর আমি একটুখানি আলুগুলোকে আমি কেটে নিয়েছি সরু সরু করে, আর তার সাথে আমি মিশিয়ে এটা বানাবো। দেখো, আমার আলুটা কাটা হয়ে গেছে। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি ময়দা, অল্প ময়দা দেব, হলুদ দেব, স্বাদ অনুযায়ী দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আলুর দম মশলা, গোলমরিচের গুঁড়ো, আর দেখো চিকেন কিমাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে বল বল করে আমি এটাকে ভেজে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো হয় খেতে। যারা করো তারা জানো, আর যারা করোনি তারা এইভাবে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একটু অন্যরকম হয়, সব সময় তো একরকমই আমরা বানাই, একটু আলাদা করে বানালে বেশ ভালোই লাগে। কিছুক্ষণ মেখে রেখে দেবো, আর দিয়ে দিলাম একটা ডিম। কিছুক্ষণ মেখে এটাকে আমি রেখে দেবো। দেখো, ভালো করে এটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ভাজবো। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। এবার গোল গোল করে সব ভেজে নেব। এটা পাকোড়ার মতো করে খাওয়া যায়, খুবই ভালো হয়। সিমে আছে ভেজে নেবো, কেন বলো তো? তাহলে বেশ ভালোভাবে ভাজা হবে, ভেতরটা পুরোপুরি ভাজা হবে। একদম সিমে আছে ভাজবো। রীতিমতো গরম পড়ে গেছে, একদম মানে ঠান্ডা নেই, ফ্যান চলছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে সব পাকোড়াগুলোকে ভেজে নেব।
এইভাবে কিন্তু পাকোড়া বানিয়ে খেতেও কিন্তু খুব ভালো হয়, একদম গরম গরম পাকোড়া খুবই ভালো হয়। দেখো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি, বাকিটা ভেজে নেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এইভাবে বাকি সব কটা ভেজে নেব। দেখো বাকি পাকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, সেটাও তুলে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, এবার গ্রেভিটা করব, পেঁয়াজটা দিয়ে দিলাম। যেটা শুকনো যে পেঁয়াজটা কিনে এনেছি, আমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, ওটাও একটু দিয়ে দিলাম। জিনিসটা কিন্তু বেশ ভালো, রসুনটাও বেশ ভালো, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম, বেশ ভালো, কিন্তু আমি ইউজ করে দেখলাম জিনিসটা ভালো। পেস্ট তো পাওয়া যায়, এটা কিন্তু একদমই শুকনো, বেশ ভালো জিনিসটা। দেখো দিয়ে দিলাম তেজপাতা, আমি তেজপাতাটা ভাজি না, ভাজলে আমার সেরকম ভালো লাগে না, আমি তেজপাতাটা আমি সবসময় কাঁচাই রাখি, তাতে ফ্লেভারটা আমার মনে হয় তেজপাতার ফ্লেভারটা বেশি ভালো আসে। দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। আলুর দম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
আমি আলুর দমের মশলা গুঁড়োটা ইউজ করি, কেননা ওর মধ্যে না সব রকমের ফ্লেভারটা রয়েছে, সেই জন্য আমি এটা ইউজ করি। দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো সস, আগের দিন আমি পোলাওটা দেখিয়েছিলাম, তো আজকে আমি চিকেন কোপ্তা কারিটা দেখাচ্ছি, সেদিনকে দেখাইনি কেননা ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আজকে আমি চিকেন কোপ্তা কারিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মশলাটা কষে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল, একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো যাবে ততটাই টেস্ট। দেখো দিয়ে দিলাম গরম জল, গরম জল দিলে খাবারের টেস্টটা ভালো আসে, সেই জন্য গরম জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি বড়াগুলো মানে চিকেনগুলো দিয়ে দিলাম। খেতে খুবই ভালো হয়েছিল, ট্রাই করতে পারো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে পাতা, দেখো চিকেন কোপ্তা কারি আমার রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।